আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুরক্ষা সেবা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এখানে আমি আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটও দেখিয়ে দিচ্ছি। চাইলে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি যোগাযোগ করতে পারবেন। কর্তৃপক্ষ বলেছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে এবং এখানে অবশ্যই বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। এখানে পদ সংখ্যা ও পদের বিবরণ দেওয়া রয়েছে, আপনারা একটু ভালো করে দেখে নেবেন। উপপরিদর্শক বা সাব ইন্সপেক্টর 450টি শূন্যপদ রয়েছে। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করলেই হবে এবং পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি লম্বা হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট 2 ইঞ্চি। এরপর রয়েছে সহকারী উপপরিদর্শক ASI, যেখানে 820টি শূন্যপদ রয়েছে। এখানেও আপনি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে আবেদন করতে পারবেন, তবে অবশ্যই কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 540টি শূন্যপদ রয়েছে। এখানে আপনি HSC পাস করে আবেদন করতে পারবেন। এরপর আছে সিপাহী, যেখানে 2319টি শূন্যপদ রয়েছে। আর এ পদে চাকরি করতে হলে আপনাকে ন্যূনতম SSC পাস করতে হবে এবং পুরুষের ক্ষেত্রে হতে হবে উচ্চতা পাসপোর্ট 6 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট 2 ইঞ্চি। এরপর হচ্ছে অফিস সহায়ক বা MLSS, যেখানে সর্বমোট 200টি শূন্যপদ রয়েছে। এখানে আপনি GSC পাস করে আবেদন করতে পারবেন, অর্থাৎ সর্বমোট 4329টি পদে বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দিবে বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ উভয়কেই। এখানে দেখুন আবেদনের সময়সীমা। আবেদনটি শুরু হবে 11 জুন 2026 সকাল 10 ঘটিকার সময় হইতে এবং আবেদনটি শেষ হবে 7 জুলাই 2026 বিকেল 5 ঘটিকার আগ মুহূর্ত পর্যন্ত। আবেদন প্রক্রিয়া ও শর্তাবলী দেখুন। আবেদন করার মাধ্যম, আগ্রহী প্রার্থীদেরকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে, অন্যথায় আবেদনটি সরাসরি বাতিল বলে গণ্য হতে পারে। বয়সসীমা হতে হবে 11 জানুয়ারি 2026 তারিখ হিসেব করে সর্বনিম্ন 18 থেকে 30 বছরের মধ্যে, অন্যথায় আপনার আবেদনটি বাতিল হতে পারে। এবং আপনি যদি শহীদ মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধাদের সন্তান হয়ে থাকেন তাহলে আপনার জন্য 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদন ফি টেলিটক প্রিপেইড মাধ্যমে আবেদন করার 72 ঘন্টার মধ্যে কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। বিস্তারিত তথ্য জানতে জেলাভিত্তিক পদের বন্টন, কোটা এবং অন্যান্য বিস্তারিত নিয়মাবলী মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে, তাই আপনারা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না। বিশেষ দ্রষ্টব্যে কর্তৃপক্ষ বলেছেন, দেখুন আবেদনের পূর্বে প্রার্থীকে অবশ্যই অধিদপ্তরের মূল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে স্বাক্ষরিত মহাপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না, যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায়। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।